পিনাকি ভট্টাচার্য। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সোশ্যাল মিডিয়ার সুবাদে পিনাকি ভট্টাচার্যকে চেনে না এমন কোনো ব্যক্তি নেই বললেই চলে। রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি একজন বাম দলের রাজনীতিবিদ, পরবর্তীতে শাহবাগ আন্দোলনের সাথে সম্পৃক্ত এবং ২০১৮ সালে এসে তিনি কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। যদিও ২০১৮ সালের শেষের দিকে এসে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের মামলায় দেশান্তরিত হন এবং পরবর্তীতে শরণার্থী হিসেবে প্যারিসে অবস্থান। তিনি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয়। লাখ লাখ মানুষ তার ফলোয়ার এবং তার ভক্ত সমর্থক তাকে মোটামুটি বেশ ভালোভাবে অনুসরণ করেন এবং তিনি রাজনৈতিকভাবে এই ২০২৪ সালে এসে যে গণ অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের মহানায়ক হিসেবে নিজের বেশ পরিচিতি অর্জন করে। তার ধারণা ছিল এই সরকারের যে পতন, এই পতনের মূল হিসেবে তাকে মানুষ মূল্যায়ন করবেন এবং তিনি এখানে এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন না হলেও উপদেষ্টা পদ পাবেন। কিন্তু তা না পাওয়াতে তার বিপত্তি বেঁধেছে। তিনি মনঃক্ষুণ্ণ হয়েছেন এবং তিনি বিভিন্নভাবে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন এবং তাদের উপদেষ্টা মণ্ডলীদের নিয়ে নানা রকম রীতি ছড়াচ্ছেন যে তাদের দ্বারা কোনো কাজ হবে না এবং মাঝে মধ্যে তাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে নিয়েও বিরূপ মন্তব্য করতে শোনা যাচ্ছে। ডাক্তার পিনাকি ভট্টাচার্য ২০১৯ সালের শেষের দিকে আওয়ামী লীগ সরকারের দ্বারা মামলার শিকার হন এবং তার বিরুদ্ধে ওষুধে ভেজাল দেওয়ার কারণে তৎকালীন শেখ হাসিনা সরকার তার বিরুদ্ধে মামলা আনয়ন করেন এবং শেষমেশ তিনি জীবন বাঁচানোর তাগিদে বিদেশ পাড়ি দেন এবং প্যারিসে শরণার্থী হিসেবে বর্তমানে অবস্থান করছেন। তখনকার সময় থেকে তিনি শেখ হাসিনার বিরুদ্ধাচরণ করছেন এবং শেখ হাসিনার সরকারকে পতনের জন্য বিভিন্ন রকমের কলাকৌশল সেখান থেকে চালিয়ে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। শেষমেশ তিনি তার লক্ষ্যে পৌঁছাতে পেরেছেন এবং শেখ হাসিনা সরকারের পতন হয়েছে ৫ই আগস্ট। পরবর্তী সময়ে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যার নেতৃত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আশা করেছিলেন তাকে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তত একজন উপদেষ্টা হিসেবে রাখা হবে, কিন্তু সেই স্থানে তাকে রাখা হয়নি। তিনি এতে ভীষণ বিরক্ত হয়েছেন এবং যার কারণে তিনি বিভিন্ন সময়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে নানা ধরনের বিরুদ্ধাচরণ করছেন এবং নানান ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। তিনি ২০১৯ সালে প্যারিসে যাওয়ার পর থেকে তার কাছে আওয়ামী লীগ সরকারের কোনো কর্মকাণ্ডই ভালো মনে হচ্ছিল না। তিনি তাদের বিরুদ্ধাচরণ করেছেন এবং নানান সময়ে নানানভাবে বিভিন্ন শ্রেণী মহলকে উস্কানি দিয়ে শেখ হাসিনার সরকারকে উৎখাত করেছেন। তার কাছে আওয়ামী লীগ সরকার ভালো না, শেখ হাসিনার সরকার ভালো না। ইদানিংকালে লক্ষ্য করা যাচ্ছে ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টারাও ভালো না, ছাত্ররাও তাদের কাছে ভালো না, এমনকি বিএনপিও তার কাছে ভালো না। মূলত তিনি ভিউ পাওয়ার জন্য এই কর্মকাণ্ডগুলো বিভিন্ন সময়ে চালিয়ে যাচ্ছেন। তিনি বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলেন যে তিনি প্যারিসে অমুক করেন তমুক করেন, কিন্তু মূলত তিনি এই ইউটিউবের ব্যবসা দিয়েই নিজের জীবন পরিচালিত করছেন। তিনি এমন একজন মানুষ, তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতির উপর লক্ষ্য করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন। তিনি যখন দেখেন যে এই ধরনের কথাবার্তা ছড়ালে তার পক্ষে হাজার হাজার মানুষ তার সাফাই গাবেন, তাকে পছন্দ করবেন, তার ভিউ ব্যবসা হবে, তাই তিনি এই কথাবার্তাগুলো বলে থাকেন।
যখন স্বৈরাচারী শেখ হাসিনার সরকার বিভিন্ন অপকর্ম করেছেন, তখন তিনি তা তুলে ধরেছেন যাতে বাংলাদেশের মানুষ তার কথার উপর আস্থা রেখে সরকারকে হটায় এবং এই সরকারকে স্বৈরাচারী ট্যাগ দিয়ে তার নিজের ভিউ ব্যবসার স্বার্থ তিনি হাসিল করেছেন। এখন বর্তমানে দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনার ভার নিয়েছে। এখানেও তার বিপত্তি বেঁধেছে, যেহেতু এই সরকারের কোনো বিরোধী দল নেই, তিনি নাকি শ্যাডো আকৃতির বিরোধী দলের ভূমিকা পালন করবেন। তাই তিনি নানান জনের বিরুদ্ধে নানান ধরনের কথা বলেন। কথা বলে তিনি জনগণের মন রক্ষা করে তার ভিউ ব্যবসা বাড়ানোর তাড়ায় আছেন। মূলত তার কাছে কেউই ভালো না। তিনি যা বোঝেন এবং করেন তার মতো বুঝনেওয়ালা মানুষ এই পৃথিবীতে খুব কমই আছে বলে তিনি মনে করেন। যাকে এক কথায় বলা হয় অকর্মা নাউয়ের বস্তা ভরা খুর। কিছুদিন আগে পূজা উপলক্ষে ভারতে ৩,০০০ টন ইলিশ উপহার দিয়েছে বাংলাদেশ সরকার। এটি নিয়ে তাকে মন্তব্য করতে শোনা গেল, তিনি বলছেন যে ভারতকে ইলিশ দেওয়া ঠিক হয়নি, এর চরম বিরোধিতা করেছে এবং একথাও বলেছেন যে প্যারিসে বসে তারও ইচ্ছে করে যে বাংলাদেশের ইলিশের গন্ধ তিনি নিতে চান, কিন্তু তিনি তো জাতে ব্রাহ্মণ, ব্রাহ্মণরা তো মাছ খায় না। এসব নানান ধরনের কথাবার্তা ছড়িয়ে তিনি জনমনে অবস্থান করার একটি পায়তারা করেন এবং তার যে ভিউ ব্যবসা, এই ভিউ ব্যবসা বাড়ানোর তাগিদে তিনি নানান কর্মকাণ্ড করেন। কিন্তু ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত নানান ধরনের অপকর্ম, দুর্নীতি কিংবা পূজা মণ্ডপে পূজা ভাঙচুর, মাজার ভাঙচুর, মসজিদ ভাঙচুর, এমনকি ধর্ষণ, খুন, গুম এগুলো বিষয় নিয়ে তিনি একটি কথা বলেন। মূলত তিনি চিন্তা করেন যে ভারত বিদ্বেষী কি কথাবার্তা বললে এদেশের জনগণ খাবে এবং তার ভিউ ব্যবসায় ব্যাপক অর্থ অর্জন করতে পারবেন, এটি তার মূল লক্ষ্য। মূলত তিনি যে প্রপাগান্ডাগুলো ছড়ান এগুলো সম্পূর্ণ সাম্প্রদায়িক উস্কানি ছাড়া আর কিছুই না। বিগত সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার তারা রাজনীতির ক্ষেত্রেই হোক বা দেশ পরিচালনার ক্ষেত্রেই হোক, তারা নানানভাবে দেশের মানুষকে বিভিন্ন উপায়ে বিভাজনে নিয়ে যেত। বাংলাদেশকে তারা স্বাধীনতার পক্ষের শক্তি এবং আওয়ামী শক্তি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করতেন এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের যে অবস্থান, তাতে বাংলাদেশের রাজনৈতিক অবস্থান তৈরি করার জন্য দুটো শক্তি দাঁড় করানোর চেষ্টা করতেন। একটি হচ্ছে আওয়ামী শক্তি, অন্যটি হচ্ছে আওয়ামী বিরোধী শক্তি। কিন্তু ডক্টর পিনাকি ভট্টাচার্য তিনি দেশের মানুষকে বিভিন্নভাবে উস্কানি দিয়ে কয়েকটি গোত্রে ভাগ করার চেষ্টা করেন। তিনি প্রতিটি দলকে এমনভাবে উস্কানি দেন যাতে তাদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত লেগেই থাকে। মূলত পিনাকি ভট্টাচার্যর এই দেশের জনগণের প্রতি এবং বিশেষ করে সরকারের প্রতি তার একটি ক্ষোভ আছে। তিনি যেহেতু এদেশে থাকতে পারেননি, তিনি চান না এদেশের মানুষ যাতে শান্তিতে বসবাস করে। তিনি কথায় কথায় বাংলাদেশকে বিভাজনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তার কাছে আওয়ামী লীগ, বিএনপি, ছাত্র কেউ তার কাছে ভালো না। তিনি এখনকার সময়ে এসে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিয়ে ব্যাপকভাবে অপপ্রচার চালাচ্ছেন যাতে তাদের কাজ করতে ব্যাহত হয় এবং দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা যায়। তার মূলত রাজনৈতিক লক্ষ্যটাই হচ্ছে ভিউ ব্যবসা। ভিউ ব্যবসা ছাড়া তিনি কোনো কিছুই বোঝেন না। যে পাশে বৃষ্টি পড়ে তিনি সেই পাশেই ছাতা ধরেন।
তিনি রাজনীতির নামে মূলত মানুষকে বিভিন্নভাবে বিষিয়ে তুলে জনগণের মাঝ থেকে এক ধরনের সিম্প্যাথি অর্জন করতে চান এবং যার মাধ্যমে তার রুটি রুজির ব্যবস্থা হবে। এর বেশি কোনো কিছুই নয়। আওয়ামী লীগ সরকার বিভিন্ন সময় বিভিন্ন খারাপ কাজ করেছে, এটা যেমন বাস্তব, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তার যে কথাবার্তা বা চালচলন এবং তিনি যে ধরনের কথাবার্তা ব্যবহার করেন এবং মানুষকে যেভাবে উস্কিয়ে দেন, তাতে করে দেশের কখনো মঙ্গল হবে না, বরং দেশ ধ্বংসের দিকে এগিয়ে যাবে। তাই সকলের উচিত এই ভণ্ড প্রতারক জুয়া ব্যবসায়ী পিনাকি ভট্টাচার্যকে বর্জন করা।